আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিন্নধর্মী একটি খামারে। এখানে মিলেছে সেনা সদস্যের শৃঙ্খলা আর শিক্ষিকার ভালোবাসা নিয়ে সেনা আইন শিক্ষিকা শখের এগ্রো খামার। দেশি হাঁস, কবুতর, ছাগল পালন এবং দেশি মুরগি পালন, রাজহাঁস পালন, চীনা হাঁস পালন কিছু টিপস আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। প্রতিদিন হাঁসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন সঠিক খাবার ব্যবস্থাপনা অবশ্যই রাখতে হবে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কি হবে, আপনার ফলে ডিম এবং মাংস মিলবে বেশি। আপনি ইচ্ছা করলে পুকুরে মাছ চাষের পাশাপাশি কিছু হাঁসও পালন করতে পারেন, তাহলে অবশ্যই লাভবান হবেন। তাহলে মাছের খাবার খরচ কম লাগবে। আপনার যে হাঁসকে যে খাবারগুলো খাওয়াবেন সেই খাবারগুলাই মাছকে খেতে পারবে মাশাল্লাহ। আর আমার চীনা হাঁসগুলো মাশাল্লাহ পুকুরেও থাকে এবং উঁচু জায়গায় বসবাস করে। দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসবাস করে মাশাল্লাহ। এগুলো হচ্ছে আমাদের ভালোবাসার ফসল। বুঝতে পেরেছেন বন্ধু? আমরা চাই আমাদের মতো আরো তরুণরা এগিয়ে আসুক, শিক্ষিত হয়ে কৃষিকে ভালোবাসুক। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের ভালোবাসা। সেনা শিক্ষিকার চেষ্টা মিলেছে আত্মনির্ভরশীল চিত্র। আপনি পারেন ছোট পরিসরে করে শুরু করতে পারেন, গড়ে তুলতে পারেন এমনই একটি স্বপ্নের খামার। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। খামার জীবনে দেশি প্রাণী এবং সবুজের গল্প জানতে সাথে থাকুন। আপনার সমন্বিত খামারে সবকিছুই পালন করবেন। এই যে আমরা দেশি ছাগল পালন করতেছি, দেখতে পেয়েছেন? অল্প খাবার, অল্প ঘাস, অল্প লতাপাতা দিয়ে কিন্তু আমরা ছাগলটা পালন করতে পারি। এগুলা খামারে সবকিছু মিলে যদি আপনি পালন করেন অবশ্যই লাভবান হবেন। শুধু চীনা হাঁস, দেশি হাঁস, তারপরে হাঁস, মুরগি, ছাগল এগুলো সবকিছু সমন্বয় করে যদি পালন করতে পারেন তাহলে সবকিছুতে অল্প অল্প লাভ আসবে। শুধু একটা পালন করবেন না, সমন্বিতভাবে। এই যে আমার রাজহাঁস এখানে আছে, দেখেছেন? রাজহাঁসগুলাও সুন্দর করে খাবার খাচ্ছে, ঘোরাফেরা করতেছে, অনেক ভালো লাগতেছে। এগুলাই আমাদের ভালোবাসার স্বপ্ন। বুঝতে পেরেছেন বন্ধুরা? আমাদের সেনা অ্যান্ড শিক্ষিকা শখের এগ্রো খামারে চীনা হাঁস পালন শুধু ব্যবসা নয়, বরং এটা আমাদের শখ ও ভালোবাসার জায়গা। একদিকে সেনা সদস্যের শৃঙ্খলা ও পরিকল্পনা, অন্যদিকে শিক্ষিকার ধৈর্য ও যত্ন, এই দুই মিলে আমরা গড়ে তুলেছি এক প্রাণবন্ত খামার। চীনা হাঁস দ্রুত বেড়ে ওঠে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, মাংস এবং ডিমের চাহিদা বাজারে প্রচুর পরিমাণে রয়েছে, সব সময় অনেক বেশি রয়েছে। আমরা খামারে শুরু থেকে সুস্থ হাঁসের বাচ্চা, সঠিক খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ও পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখি। পুকুরে সাঁতার কাটতে কাটতে হাঁসগুলো যেমন আনন্দে থাকে, তেমনি প্রাকৃতিক উপায়ে খাবার পেয়ে দ্রুত বেড়ে ওঠে। আমাদের লক্ষ্য হচ্ছে শুধু লাভ নয়, প্রকৃতি ও প্রাণীর সাথে সুন্দর একটি সম্পর্ক গড়ে তোলা, আর সেই আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া। এই শখের আগ্রহই আমাদের প্রতিদিন নতুন কিছু শিখতে এবং খামারে আরো উন্নত করতে অনুপ্রাণিত করে। ইচ্ছে হলে আপনারাও এরকম সবকিছু সমন্বয় করে অল্প অল্প করে পালন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার পারিবারিক চাহিদা ঘাটতি পূর্ণ হবে। আমি মাশাআল্লাহ সব ধরনের প্রাণীকে ভালোবাসি, আর এদেরকে ভালোবেসে আমার এই খামারে দেখছেন সুন্দর খাবার দিয়েছি। আমার চীনা হাঁসগুলো সুন্দর করে খাবার খাচ্ছে। এগুলা দেখতে যেরকম আনন্দ, পালন করতে আনন্দ, এগুলো একটা স্বর্গের সুখ। এইদিকে আমার ওয়াইফে লাগিয়েছে কাঁচামরিচ, কি সুন্দর ফলন হয়েছে মাশাআল্লাহ। অনেকগুলা কাঁচামরিচ খেয়েছি আমরা এই বর্ষাকালে। বর্ষাকালে সাধারণত মরিচের দাম থাকে পর্যাপ্ত, আর আমরা সেই সময় কাঁচামরিচ লাগিয়েছি, আর সেই কাঁচামরিচগুলো আমরা আমাদের পারিবারিক চাহিদা পূর্ণ হয়েছে মাশাআল্লাহ। এরকম যারা বাড়ির আনাচে কানাচে আপনারা মরিচ চাষ করতে পারেন। এইদিকে আমার আরো কিছু দেশি মুরগি ডিম কুচে বসে রেখে দিয়েছি, দেখতে পেয়েছেন? এগুলা হচ্ছে আমাদের খামারের সবগুলা মিলে কিন্তু আমাদের বা প্রাকৃতিক ভাবে খামার করে তুলেছি। যেরকম সবজি, যেরকম আপনার দেশি মুরগি হচ্ছে, সেরকমই রাজহাঁস, সেরকমই চীনা হাঁস। এদিকে দেখেন টমেটো চাষ করেছি বর্ষাকালে মাশাআল্লাহ। টমেটো গাছগুলা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, দেখতে পেয়েছেন? তো এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন কাজের অংশ।
এগুলা নিয়ে আমাদের প্রাকৃতিক বিভিন্ন কাজ পরিচালনা করে আসছে মাশাআল্লাহ। সবকিছু সমন্বয় করে যদি আপনি বাড়িতে কাজ করেন তাহলে আপনার কৃষি বাংলাদেশ উন্নত হতে বেশি সময় লাগবে না। তা আসুন আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই, অবশ্যই সফলতা অর্জন করতে পারবো সবাই। এইদিকে আমার অনেকগুলা চীনা হাঁস ডিমে বসেছে, দেখতে পেয়েছেন অনেকগুলা চীনা হাঁস ডিমে বসেছে মাশাআল্লাহ। তো এগুলা নিয়ে আমাদের সময় যায় সারাদিন। এই যে সবগুলো হাঁসকে খাবার দেওয়া হয়েছে, সবগুলাই হাঁস খাবার খাচ্ছে। এগুলা একটা আনন্দ, এগুলাই ওদের নিয়ে ভালোবাসায় আমাদের স্বর্গ। আমরাও চাই বর্তমানে শিক্ষিত যুবক ছেলে মেয়েরা এবং মা বোনেরা এগুলো এগিয়ে এসে গ্রামের বাড়িতে সুন্দর করে খামার পরিচালনা করে। দেখেছেন আমাদের অনেকগুলো সুন্দর চীনা হাঁসের বাচ্চা হয়েছে। তো এগুলা বাচ্চা আমরা প্রতিদিনই বের হয়, প্রতিদিনই বিক্রি করি। যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন। কিশোরগঞ্জ পাকুন্দিয়া ঠিকানা আসলে অবশ্যই আপনারা ফোন দিয়ে আসবেন। সব সময় আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। যারা যারা খামার করতে চান তাদের পাশে আমরা সব সময় থাকবো ইনশাআল্লাহ। সামনের দিকে যেন দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেজন্য আমাদের পরিকল্পিতভাবে সবকিছু খামার করতে হবে, দেশকে এগিয়ে যেতে হয়। আমরা দেখেন কবুতর পালন করতেছি মাশাআল্লাহ, অনেকগুলা কবুতর, আমার প্রায় 20 জোড়ের মতো কবুতর রয়েছে। সেই কবুতরগুলা আমাদের প্রতিদিন একদিন পর পরই বাচ্চা বের হয়, আমরা সেগুলো পারিবারিক চাহিদা অনেকটা মিটে এবং এলাকার মানুষও কিনে নেয়। যে আমি খরগোশও পালন করি, এই খরগোশটাও শখের বসে পালন করতেছি মাশাআল্লাহ, দেখতে পেয়েছেন। তো সবকিছু যদি আপনারা এরকম শখের বসে পালন করেন, শখ থেকে একদিন অনেক বড় কামার হয়ে যাবে। আজকে অনেকগুলা বাচ্চা বের হচ্ছে, আমার ওয়াইফ দেখেন বাচ্চাগুলা সুন্দর করে বের করার জন্য করতেছে, পরিষ্কার করতেছে। বিভিন্ন কুসা, ডিমের কুসাগুলো আপনি বের করে নিতে, নাহলে বাচ্চার বিভিন্ন সমস্যা হতে পারে। এই জন্য আমরা এই বাচ্চাগুলো গণনা করতেছি কতগুলো আজকে বাচ্চা বের হয়েছে। তাও আজকে আমাদের 20টা বাচ্চা এখানে বের হয়েছে। আমাদের একটা ডিমও নষ্ট হয় নাই মাশাআল্লাহ। আমরা বলতেছে যে 19টা ডিম দিয়েছি, 19টা ডিমই ফুটিয়েছে। দেখছেন কত সুন্দর এক গ্রেডের বাচ্চাগুলা। এই চীনা হাঁসের বাচ্চাগুলো আমাদের বাড়ি থেকে 120 টাকা পিস সবসময় আমরা বিক্রি করি। তো অবশ্যই একটি লাভবান খামার। আপনারা তো সবকিছু নিয়ে করতে পারেন, অবশ্যই আপনারা লাভবান করতে পারবেন। আমরা সবকিছু নিয়েই করি। তো আপনারা এরকম সবকিছু নিয়ে অল্প অল্প করে শুরু করেন। আমিও অল্প অল্প নিয়ে আমি সবকিছু শুরু করেছি মাশাআল্লাহ। এখন আমার খামারে অনেকগুলা চীনা হাঁস, অনেকগুলা রাজহাঁস, অনেকগুলা কবুতর, দেশি হাঁস, দেশি মুরগি সবকিছু নিয়ে আমার একটা সুন্দর খামার হয়েছে। এগুলা সঠিক পরিকল্পনা ছিল আমার, আর পরিশ্রম ছিল আমার ওয়াইফের, শিক্ষিকার। উনি যেরকম ভালোবাসে ছাত্রদেরকে সেরকম ভালোবাসে প্রাণীদেরকে। এই যে কতগুলা ডিম নিয়ে বসে আছে হাঁসটা, দেখতে পেয়েছেন। তো এগুলা হচ্ছে আমাদের ভালোবাসার ফসল, ঠিক আছে। তো আপনারা যারা খামার করতে চান অবশ্যই আমাদের কাছে আসলে আমরা সব ধরনের সহযোগিতা করব, যাতে আপনারা ভালো কিছু করতে পারেন। এই জন্য বলতে যে শিক্ষিত যুবক সমাজরা যদি এগিয়ে আসে অবশ্যই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তো সবাই আমরা যদি এক হয়ে কাজ করি, দেশকে উন্নত করা বেশি দিন লাগবে না। এই যে আমার চীনা হাঁসগুলা সুন্দরভাবে ডিম নিয়ে তা দিচ্ছে, এগুলাও কিন্তু দেখতে যেরকম আনন্দ সেরকম ভালো লাগে। তা আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন অবশ্যই, এবং একটি ফলো দিয়ে রাখবেন এবং একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের খামারে কি নিয়ে, আমাদের খামারে সব ধরনের প্রাণী আমরা রেখেছি। গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছু সমন্বয় নিয়ে আমরা যে খামারটা এগিয়ে নিয়ে যাচ্ছি, সব আপনাদের দোয়া। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদের অনেকটা ভিডিও বানাতে বা আপনাদেরকে দিতে আমাদের অনেকটা ভালো লাগবে। এই চীনা হাঁসগুলো মাশাআল্লাহ আমাদের ব্রুডিং শেষ হয়েছে, প্রায় 15 দিন বয়স মাশাআল্লাহ। এগুলো দেখতে দেখতে বড় হয়েছে। তো এগুলো আমরা আর 1 সপ্তাহ পরে আমরা ভ্যাকসিন দিয়ে দিব। তো একসাথে সবগুলা বাচ্চা বের হয় না, এখানে ছোট বড় অনেকগুলা বাচ্চা আছে। কারণ হচ্ছে আমাদের ছোট বড় বাচ্চা একটা 10 দিন আগে বের হয়েছে, একটি 8 দিন পরে বের হয়েছে, একটা 5 দিন পরে বের হয়েছে। এভাবে আমাদের এই সাইজ এরকম ছোট বড়। আপনারা বলতে পারেন যে সাইজ ছোট বড় কেন? কারণ আমরা ইনকিউবেটরে ফুটাই না, একসাথে অনেকগুলো বাচ্চা বের হয় না। আমরা চীনা হাঁস দিয়ে ফুটাই, এই জন্য 2-3 বারে বাচ্চা বের হয়। এই জন্য আমরা এই বাচ্চার সাইজ, যাদের লাগবে বাচ্চা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন। আর আমাদের দেখেন এদিকে চীনা হাঁসকে গোসল করার জন্য সুন্দর একটি সুইমিং পুল বানিয়ে রেখেছি। এখানেও গোসল করে, পুকুরেও গোসল করে, মানে হাঁসকে আপনার পানি লাগবে, পানি ছাড়া কোনো চীনা হাঁস আপনি পালন করতে পারবেন না। তো আমাদের যাদের কাছে বাচ্চা লাগবে তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আর আমার খামার থেকে দেশি মুরগি আজকে আমার ওয়াইফে আস্তাবাজি করে আমাদের খাওয়াবে, এই যে রান্না করছে।
তো এগুলো একটা আনন্দ, এগুলো আসলে আনন্দ ভালোবাসা থেকেই কিন্তু এই প্রাণীগুলো আমরা পালন করি। আর আমরা এরকমই প্রতিদিনই দেশি মুরগি, হাঁস এরকম আমরা সবাই একসাথে খাবার খেয়ে থাকি। মাশাআল্লাহ, দেখতে পেয়েছেন আমার ছেলে মেয়েদেরকে সবাইকে নিয়ে আমরা সবাই একসাথে খাবার খাচ্ছি এক দস্তরখানায়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এরকম আমাদের সন্তানদেরকে যেন ভালো খাবার উপহার দিতে পারি এবং মানুষকে, আমাদের আশেপাশে মানুষকে যেন সুস্থ খাবার উপহার দিতে পারি, সেই কামনা রেখে আমার ভিডিওটা আপনাদের কাছে অনেকটা লম্বা হয়ে গেছে। তো আর দেরি করব না। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন। তো সবাই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।